অবশেষে যুদ্ধবিরতি শুরু হলো গাজায়। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে উচ্ছ্বাসের জোয়ার বইছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে। চুক্তি অনুযায়ী সেখানকার জনবহুল এলাকা থেকে সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে তাদের দখলে থাকা এলাকায় গাজার বেসামরিক মানুষকে না যাওয়ার সতর্কতা জারি করেছে আইডিএফ। এদিকে গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠিত যৌথ টাস্কফোর্সে ২০০ মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। দীর্ঘ ২ বছরের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের অবসান হলো ফিলিস্তিনের গাজায়। ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অঞ্চলটিতে। ইতোমধ্যেই দলে দলে মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। উপকূলবর্তী সড়কে মানুষের ঢল নেমেছে বলে জানায় গাজার সংবাদ মাধ্যমগুলো। গতকাল রাত থেকেই সমুদ্র ঘেঁষা আল রশিদ সড়কে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। আজ যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার জনবহুল এলাকা ত্যাগ করতে শুরু করে ইসরায়েলি সেনারা। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর একটি নির্দেশনা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের সেনারা যেখানে আছেন সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যায় এ ব্যাপারে সতর্ক করে তারা। বাফার জোন সহ উপত্যকাটির ৫৩% নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি সেনাদের হাতে। সেখানে যত বাড়িঘর ছিল সবই ধসিয়ে দিয়েছে আইডিএফ। এদিকে গাজায় স্থিতিশীলতা ফেরাতে যৌথ টাস্ক ফোর্স গঠন করছে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। সেখানে ২০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। আর কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না বলে জানায় তারা। বিনয়ামিন, RTV।